কক্সবাজারে আসার পরে কক্সবাজারে যে ইনিংসটা ইম্প্রোজিংটা মজাটা এটা হচ্ছে ভিন্ন রকম, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। মানে যে কক্সবাজার আসছে না সে কক্সবাজারের যে মজা, ইনিংস, ইম্প্রোজিং, ইন্টারেস্টিং সেটা বুঝবে না। অতএব মানে কক্সবাজারের মজাটা বুঝতে হলে কক্সবাজারে আপনার আসতে হবে। এখন তো সিঙ্গেল আসছি, মানে এই 22 বছর ধরে খুঁজছি, তাকে পাই নাই। এই এখন যাওয়ার পরে যদি খুঁজি, তারপরে যদি তাকে পাই, পাওয়ার সাথে সাথে এখানে আসা, মানে এখানে আসা হবে ইনশাল্লাহ। এসে খুব ভালো লাগতেছে, কিন্তু পর্যটক বেশি হওয়ার কারণে হোটেল ভাড়া এবং খানা সব দিক থেকে অনেক ব্যয়বহুল যোগ্য। যদি এটাকে অনেক কমিয়ে আনা যায় তাহলে সামনে থেকে পর্যটক আরও বাড়ার সম্ভাবনা আছে। ইনানিতে যাওয়া হয়েছে, ইনানি সহ হিমছড়ি সহ 5টা বিচে যাওয়া হয়েছে, আর বাকি এখানে লাবণী আর যে হচ্ছে যে ওই সুগন্ধা পয়েন্টে যাওয়া হয়েছে। অনেক ভালো লাগতেছে, যেহেতু ঈদের পরে আসছি, অনেক মানুষ এবং অনেক এই যে ঢেউ আনন্দ করতেছি। এখন আমরা এই যে একজনকে মূর্তি বানাতেছি, মূর্তি। আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, যেমন আমরা এখানে লুক দেখলে যেই মানে ভাড়া বলেন, হোটেল ভাড়া বলেন বা গাড়ি ভাড়া বলেন, সব কিছুতে এভরিথিং, সব কিছুতেই যে খরচটা, এটা যদি কমাই আনা যায় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে পর্যটক বাড়বে আরো। আসে অনেক ভালো লাগতেছে, মানে উপভোগটা করতাম এরকম করে বুঝাবো আপনাদেরকে, মানে বলার বাইরে। এর আগে আবার একবার আইছি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এটা আরো উন্নত হলে আরো আমাদের জন্য ভালো হতো। থাকা খাওয়ার দাম বেশি, খাওয়ার দাম বেশি, এই জন্য মানে টাকা লয়ে একটু প্রবলেম হয়ে যায়। এই গতকালকে সকালে এসে নামছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। 3 দিনের ছুটিতে আসছি, বড় সময়টা এখানে কাটাইলাম, খুবই এনজয় করতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ছেলেদেরকে নিয়ে ঘর বানাচ্ছি, খেলাধুলা করতেছি আর কি, সময় পাস করছে। আমরা সমুদ্র পার গেছে তো একটু সময় দিচ্ছে, সময় পাস করছে। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। ইয়ার যাওয়া হয়েছে, মহেশখালী যাওয়া হয়েছে, ইয়ার যাওয়া হয়েছে, হিমছড়ি ইন্দ্রাণী যাওয়া হয়েছে। কালকে আবার মহেশখালী আবার যেতে পারি আগামীকাল সকালে। খুবই ভালো, খুবই ভালো, কিন্তু পর্যটক হিসাবে ব্যয়বহুল খরচটা যদি একটু কমিয়ে আনা যায় তাহলে অনেক পর্যটক হবে আশা করা যায়। যেমন মধ্যবিত্তদের জন্য এত ব্যয়বহুল খরচে এখানে থাকা সম্ভব না হচ্ছে, যেই কারণে যদি আপনারা সামনে থেকে কমাইতে পারেন, কমাইতে অনেক পর্যটক আসবে। যদি কমিয়ে রাখতে, আমাদের সরকারের উচিত এদিকে একটা উদ্যোগ নেওয়া, এদিকে একটু লক্ষ্য রাখা, যাতে মধ্যবিত্তরা এখানে এসে থাকতে পারে খুব সুন্দরভাবে। বাংলাদেশে তো একটা পরিস্থিতি জানেন, যেটা যদি লোক যে কোনো জিনিসে এখন লোক সমাগম হয়, ওইখানে আমাদের ন্যায্য মূল্য থেকে দাম বাড়িয়ে দেওয়া হয় সব কিছুতে। যেমন একটা হোটেল ভাড়া, আপনার 1000 টাকার যে হোটেল ভাড়াটা, ওইটা আপনার প্রায় 3 থেকে 4000, 5000, 6000, 7000 টাকা হতেছে। এটা মধ্যবিত্ত পরিবারদের জন্য এটা সম্ভব না, এটা বুঝতে পারছেন? তো এটা উচ্চবিলাসী মানুষের জন্য, তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ঠিক না। কারণ আমরা ভবিষ্যতে এরকম হলে আমরা আসতে পারবো।